রান্নার মতোই সমান গুরুত্বপূর্ণ খাবার পরিবেশন, আর পরিবেশনেরই অংশ প্লেট সজ্জা শৈলীতে বাজিমাত করেছেন নোয়াখালীর তরুণী সাহেলা চৌধুরী পৃথি। পেস্টটা কিসের? পটেটো? Yes. Mashed potato in between vegetables. Fantastic. Thank you. Thank you. You have tried very well. সারা দেশের ২৫,০০০ প্রতিযোগীকে ডিঙিয়ে আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিংয়ের দ্বিতীয় সিজনে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জের এই তরুণীর স্বপ্ন এখন সবার সেরা হয়ে প্লেটিং মায়েস্ট্রো খেতাব জিতে নেওয়ার। তো আকিজ টেবিল আর্ট অফ প্লেটিং এর মাধ্যমে আসলে আমরা যারাই ওই জার্নিতে যাইতাম হচ্ছি খুবই লাকি আইকমু, কারণ ওই জায়গায় বাংলাদেশের সেরা সেরা যত শেফ আছে ব্যাকের সামনে আমরা আঙ্গ স্কিল দেখাইতাম হচ্ছি, আর যতটুকু না দেখাইছি এতন বেশি আমরা আঙ্গরে গ্রুমিং করার প্রতিনিয়ত ওইটা তো আমরা শিখিয়ে আয় পৃথ্বীজন নোয়াখালী তুন আয় অন বাংলাদেশের লাখ লাখ মানুষের সামনে খাওয়াইতাম হচ্ছি। পৃথির ভাষ্য, খুব ছোটবেলায় মায়ের হাতেই রান্নার হাতেখড়ি। অক্ষর জ্ঞান শেখার আগেই রান্নাঘরের হাতা খুন্তির ব্যবহার আয়ত্তে এসেছিল তার। তবে আগ্রহের বিষয়ে কখনো দ্বিধা বা অসংকোচ না করায় চলার পথ অনেকখানি সহজ হয়েছে বলে দাবি তার। খুব ছোটবেলা ধরেই রান্না বান্না করি, যেটার পুরা ক্রেডিট যদি আমি দিতাম চাই সেটা হচ্ছে আর আম্মুর। একেবারে যে বয়সে মানুষ লাইনে রান্নাঘর ঢুকতে দেয় না ওই বয়স ধরে আমি বেগিন লই অনেকে রান্না বান্নার চেষ্টা করতাম, বেগিন নষ্ট করতাম, পুরা রান্নাঘর হয়তো হয়ে যেত, কিন্তু আম্মু কোনোদিন বিরক্ত হইতো না। আম্মু কইতো যে না কর, কারণ ছোট লাইনে তো আর খাতা কলম লয়ে বই শিখান যায় না, নষ্ট করতে করতে শিখবো। আম্মুর থিওরি ছিল এটা, তো ওই জিনিসটাই আর মধ্যে চলে আসছে। একেবারে বই খাতা ধরার আগে আসলে হাতা খুন্তি ধরছিলাম। জনপ্রিয় এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের পর সান্নিধ্য পেয়েছেন দেশসেরা রন্ধনশিল্পীদের। প্রতিযোগিতা চলাকালীন সময় তাদের গ্রুমিং সেশনগুলো বেশ কাজে এসেছে বলে জানান পৃথি। 5 স্টার এনে আমরা গ্রুমিং করাইবো, যেটা আসলে আমরা সাধারণ বাঙালি বা নোয়াখালীর কোনো সাধারণ মাইয়া হিসেবে এই সুযোগ কিন্তু আর ঘরে বই কোনোদিনও আইতো না। ছোটবেলায় যে কুকিং এর আগ্রহটা চলে আসছে, পরে বড় হইবার লগে লগে পড়ালেখার পাশাপাশি ইউটিউব, এরপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কুকিং শো আছে আমরা দেখি, মাস্টার শেফ, গুগল, মানে আগ্রহের কারণে অনেক জায়গা তুনে শেখার চেষ্টা করতাম। তো সব নলেজ মিলাইয়া হয়তো আজকে এরকম একটা প্ল্যাটফর্মে অনেকজন তো টিকে রইবার সুযোগ আছে। আয় তো আর সর্বোচ্চ চেষ্টা করি আমু যাতে আয় আমনেগো মান রক্ষা করতে পারি। প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা পৃথি জাতীয় পর্যায়ের এই রিয়েলিটি শোর শীর্ষ 10-এ জায়গা করে নেওয়ায় খুশি নোয়াখালীবাসী। তাদের প্রত্যাশা শীর্ষ 10 থেকে দেশ সেরা হবেন পৃথি। এত বড় একটা প্লেটিং আর্টের একটা কম্পিটিশন হয়েছে, এটা আমাদের পৃথি আপু নোয়াখালী উনি এই জায়গায় আসছে, এটা নিয়ে আমরা অনেক গর্বিত এবং আমরা অনেক ইন্সপায়ার হয়েছি ওনার এটা দিয়েছে। ইনশাআল্লাহ হয়তো সামনের বার আমিও থাকতে পারি ওইখানে। আমরা চাই যে সে তার অভিজ্ঞতার মাধ্যমে এবং এই তার যে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এটার মাধ্যমে এটি সারা বাংলাদেশে নোয়াখালীর রিপ্রেজেন্ট করে দিব। সাহেলা পৃথি নোয়াখালী জেলার একদম প্রত্যন্ত অঞ্চলের এক মাইয়া। আমরা চাই তিনি শীর্ষ 10-এ নয় 1 নম্বরে অবস্থান করুক। হেতনে আঙ্গ নোয়াখালীর মধ্যে টপ 10 এর মধ্যে আছে, আর ওনাকে দেখে যেন আমরা সবাই আরো ইন্সপায়ার হতে পারি নোয়াখালীর ছেলেমেয়েরা। পেশায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পৃথি এখন নোয়াখালীর তরুণীদের কাছে একটা অনুপ্রেরণার নাম। তার মতে সংকোচ দূরে ঠেলে লেগে থাকলেই সফলতা মিলবে যে কোনো কাজে। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। সিরিয়াসলি।